তো বন্ধুরা, আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকে নতুন দিনে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমি এখন কাজে বেরোচ্ছি জোম্যাটোর। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। জয় হিন্দ। তো বন্ধুরা, একটা অর্ডার ঢুকেছে অরুণ টি স্টল, শেক্সপিয়ার সরণিতে। চলুন। তো বিয়ে ফার্স্ট অর্ডার এটা। আজকে নতুন দিনে নতুন অর্ডার ঢুকেছে। বিয়ে অর্ডারটাকে পিক আপ করতে হবে। এখান থেকে বাঁদিকে ঘুরে যাব। বাঁদিকে ঘুরে গিয়ে আমরা থিয়েটার রোড ক্রস করে, কারণ থিয়েটার রোড ওয়ান ওয়ে, এখন থিয়েটার রোড ক্রস করে আবার পার্ক স্ট্রিট দিয়ে হয়ে আমাদেরকে ঘুরে যেতে হবে অরুণ টি স্টলে। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এখন উঠে গেছি মোল্লা নাসিরুদ্দিন রোডে। তো মোল্লা নাসিরুদ্দিন রোড দিয়ে গিয়ে এসি বোস রোড ক্রস করব। তো এসি বোস রোড ক্রস করে তারপরে আমরা থিয়েটার রোড ক্রস করবো। এটা এসি বোস রোড মা ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাচ্ছি। গিয়ে আমাদেরকে সোজা থিয়েটার রোড ক্রস করতে হবে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। তো বন্ধুরা, এসে গেছি লোকেশনের কাছাকাছি। চলুন আগে থেকে খাবারটা পিক আপ করে নিই অরুণ টি স্টল থেকে। তারপরে কোথায় যেতে হবে চলুন খাবারটা পিক আপ করে নিই অরুণ টি স্টল থেকে। তারপরে কোথায় যেতে হবে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সামনেই এই সিগন্যালের এখানে এসে গেছি অরুণ টি স্টলে। এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে। नाइन 767 दीजिए ना, रेडी है। তো বন্ধুরা, অর্ডার পিক আপ করে নিয়েছি। এখন যেতে হবে শরৎ বোস রোডে। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। এখান দিয়ে গিয়ে কোন দিকে যেতে হবে দেখা যাক। তো আমাকে যেতে হবে শরৎ বোস রোডে। হাঙ্গার ফোর্ট স্ট্রিট দিয়ে যাচ্ছি এখন। গিয়ে আগে থেকে আমাকে বাঁ দিকে ঘুরে আবার ডান দিকে ঘুরে শরৎ বোস রোডে যেতে হবে। চলুন বন্ধুরা যাওয়া যাক। গিয়ে অর্ডারটাকে ডেলিভারি দিয়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা চলুন, শরৎ বোস রোডে গিয়ে খাবারটা এখানেই ডেলিভারি দিতে হবে। আর রয়েছে সামনে এই বিল্ডিংটাতে কোথাও হবে, এইখানেই হবে কোথাও। 6/1 অনুপমার এখানে খাবারটাকে ডেলিভারি দিতে হবে। দেখি দাদা একটুখানি এদিকে বাঁ দিকে যাও। দাদা 6 নম্বর তো, এটা 6 নম্বর তো।
ওই আগেরটা, এইটা এইটা হ্যাঁ এইটা এইটা ন্যাটোর অ্যাপার্টমেন্ট, 7th ফ্লোর, এখানেই তো? হ্যাঁ হ্যাঁ, নাটোর বিল্ডিং। চলুন, নাটোর বিল্ডিং এসে গেছি। এখানে খাবারটা ডেলিভারি দিতে হবে, গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার। হ্যাঁ হ্যাঁ, 7A। हाँ अच्छा, हाँ हाँ ठीक है। তো বন্ধুরা, যেতে হবে বলরাম মল্লিক, রাজারাম মল্লিক, পদ্মপুকুরটাতে দিয়েছে 24 টাকা, 9 টাকা 34 টাকা। তো চলুন বন্ধু, যাওয়া যাক আর গিয়ে অর্ডারটা পিক আপ করি। বলরাম মল্লিক, রাধারাম মল্লিক থেকে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে যেতে যেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ছিল। ও তো নিজেই দরজা খুলে নিয়ে নিল কল করবার আগেই। খাবারটাকে পিক আপ করি। বলরাম মল্লিক, রাধারাম মল্লিক এসে গেছি ভবানীপুরে। তো এখন ভবানীপুরের মধ্যে দিয়ে যাচ্ছি। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো এখন পদ্মপুকুর রোড দিয়ে যাচ্ছি, গিয়ে বলরাম মল্লিক, রাধারাম মল্লিক থেকে আমার খাবারটা পিক আপ করতে হবে। দেখা যাক রেডি হয়েছে কিনা খাবারটা। সামনেই এসে গেছে। বলরাম মল্লিক, রাধারাম মল্লিক, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডার পিক আপ করেও হয়ে গেছে, ডেলিভারি দেওয়া হয়ে গেছে। সেকেন্ড অর্ডারটা গিয়ে পিক আপ করতে হবে। দেখি রেডি হয়েছে কিনা। বন্ধুরা, অর্ডার রেডি হয়ে গেছে, চলুন গিয়ে পিক আপ করে নিই। রেডি হয়ে গেছে দাদা, রেডি মেরে দিয়েছে। হ্যাঁ, নাইন 431 রেডি হয়ে গেছে। চলুন যাওয়া যাক, গিয়ে অর্ডারটা ডেলিভারি দিতে হবে। কোথায় দিতে হবে সেটা আপনাদের সঙ্গে বলছি। রিচ ড্রপ লোকেশন সরদানন্দ রোড, কালীঘাটে যেতে হবে। চলুন বন্ধুরা, কালীঘাটে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সকাল সকাল তো যাওয়া যাক। যেতে হবে আমাকে 1.6 কিলোমিটার। তো বন্ধুরা, চলুন কালীঘাটে যাই। কালীঘাটে গিয়ে কোথায় খাবারটা ড্রপ করবো
সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার লাইক শেয়ার করবেন আর ভিডিওটা পুরোটা দেখতে চেষ্টা করবেন। এখান থেকে আমি বাঁ দিক ঘুরে যাব। তো বন্ধুরা, কালীঘাটে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো এখন যাচ্ছি যেতে হবে 100 মিটার। এখান থেকে আমাকে ডান দিকে ঘুরে যেতে হবে। চলুন গিয়ে খাবারটার ডেলিভারি দিয়ে দিই। HDFC ব্যাংকের এখানেই মনে হচ্ছে। হ্যাঁ, আমি আপনার বিল্ডিং এর নিচে রয়েছি। দরজা বন্ধ তো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। আমি তো ফোন করছি, আপনি ধরছেন না। হ্যাঁ, কেটে দিচ্ছেন। থ্যাংক ইউ। তো অর্ডার ডেলিভারি দিয়ে দিও। তো বন্ধুরা, চলুন আগে থেকে গিয়ে আমাদেরকে ডান দিকে ঘুরে গিয়ে কামধেনুতে যেতে হবে। ঠিক আছে, আগে থেকে আমাদেরকে ডান দিকে ঘুরে যেতে হবে। লেক মলে আছে কামধেনু। চলুন গিয়ে কামধেনু থেকে অর্ডারটা পিক আপ করে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে কামধেনু এখানেই রয়েছে। আরে শালা, তো চলুন কামধেনু থেকে খাওয়াটা পিক আপ করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখানে রয়েছে আমার ডান দিকেই রয়েছে কামধেনু। পিক আপ নাও অর্ডার রেডি হয়েছে। কামধেনু সুইট
6285 भाई 6285 रेडी है तो ऑर्डर पिकअप করে নিলাম এখন যেতে হবে কোথায় কসবাতে যেতে হবে কসবাতে গিয়ে খাবারটা ডেলিভারি দিতে হবে দেখি দাদা একটু কাকা কাকা বাবা তোরে খাওয়াবে কাকা তোর টাকা হবে তো বাবা তো বলে বাবা কাকা তো গানা মারवाड़ी কাকা তো সব পড়ে যাবে তো 10 northeast on Harrison Road toward Kavi Barani Sarani बैठो left onto Kavi Barani Sarani भागिया सब देख लंगा तू है तो चलो বন্ধুরা যাওয়া যাক (3.2 কিলোমিটার যেতে হবে কসবাতে আজকে বেশ পর একটা অর্ডার দিয়ে দিচ্ছি তো এখান থেকে ডান দিকে ঘুরে সোজা কসবাতে যাব 3.2 কিলোমিটার গিয়ে অর্ডারটা খাবারটা ডেলিভারি দিতে হবে তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন আমরা যাচ্ছি এখন রাসবিহারি এভিনিউ দিয়ে তো লেক মল থেকে খাবারটা পিক আপ করলাম এখন যাচ্ছি কসবাতে তো চলুন যাওয়া যাক কসবাতে এসে খাবারটা ডেলিভারি দিয়ে দিতে হবে এখানে সামনেই ডান দিকে ঘুরে ওই বড় বিল্ডিংটাতে হবে হয়তো খাবারটা ডেলিভারি দিতে হবে কখন কোথায় থাকবো কেউ জানে না যেখানে অর্ডার দেবে ওখানেই যেতে হবে সব থেকে বাজে লাগে সেন্ট্রাল কলকাতাতে না বাইক পার্কিংয়ের জায়গা আছে বড় বাজার নিউ মার্কেট এসব জায়গায় সব থেকে খারাপ অবস্থা এদিকে তো যেতে ইচ্ছা করে না ডেসপিরেশন এটাই ইনগেট কোন দিকে রাখো তো চলুন খাবারটা ডেলিভারি দিয়ে আসি তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে थर्ड फ्लोर अच्छा दसटा कत 24 चलो थैंक यू दादा तो গড়িয়াহাটে গিয়ে খাবারটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোথায় ডেলিভারি দিতে হবে তো এখন আমরা কসবা থেকে বেরিয়ে যাব দেখতে থাকুন আমার ভিডিও এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে
অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস। তো এখন আবার আমরা যাচ্ছি বাঞ্ছারামের দিকে। বাঞ্ছারাম সব বাঞ্ছাই পূর্ণ করে, তাই নাম হয়েছে বাঞ্ছারাম। যত রকমের মিষ্টি খেতে চাইবেন বাঞ্ছারাম থেকে পেয়ে যাবেন। জাস্ট জোকিং। তো বন্ধুরা এখন যেতে হবে আর একটা অর্ডার পিক আপ করবার জন্যে গড়িয়াহাট থেকে, গড়িয়াহাটের বাঞ্ছারাম থেকে। তো এখন আমরা যাচ্ছি রাসবিহারী এভিনিউ দিয়ে। তো ছোট্ট রেল ব্রিজটাকে ক্রস করে চলে যাব। চলুন যাওয়া যাক। গিয়ে খাবারটাকে পিক আপ করতে হবে। তো বন্ধুরা গড়িয়াহাটের মোড় থেকে এখানে আমাকে বাঁ দিকে ঢুকে যেতে হবে। সামনেই রয়েছে পিক আপ লোকেশন। তো চলুন গিয়ে খাবারটা পিক আপ করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। তো চলুন বন্ধুরা বাঞ্ছারাম থেকে খাবারটা পিক আপ করে নিই, বাঞ্ছারাম থেকে খাবারটা পিক আপ করে নিই। তারপর বাঞ্ছারামটা কোথায়? আগে এখানে না? হ্যাঁ হ্যাঁ। ও এই তো। তো অর্ডার রেডি আছে, চলুন অর্ডারটা পিক আপ করে নিই। দেখি 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 3139 3139 রেডি আছে। পিছে ক্ষীর পাটি সবটা স্তব মালাকার লিখবেন, STAB মালাকার লিখবেন, পেয়ে যাবেন। তো বন্ধুরা খাবারটা পিক আপ করে নিলাম। তো এখন যেতে হবে এসি বোস রোড। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে দিই। এ থেকে গোলপার্ক থেকে ঘুরে যেতে হবে 9 এজেসি বোস রোড আইডিয়াল সেন্টার। গিয়ে ডেলিভারি দিয়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। আগে থেকে আমাকে ঘুরে যেতে হবে ডান দিকে, আগে থেকে ডান দিকে ঘুরে ইউটার্ন মেরে আবার ফ্লাইওভারের উপর দিয়ে আমাকে যেতে হবে এজেসি বোস রোডে। তো এসে গেছি গোল পার্কে। গোল পার্কে এখান থেকে আমাকে ডান দিকে ঘুরে যেতে হবে। তো ডান দিকে ঘুরে গিয়ে আমাকে সোজা
গড়িয়াহাট রোড ফ্লাইওভারের উপরে উঠে যেতে হবে। তো দেখতে থাকুন বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগে, যদি ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখতে চেষ্টা করবেন। আজকে সারাদিন কী করলাম জোম্যাটোতে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। তো উঠে গেলাম গড়িয়াহাট রোড ফ্লাইওভারের উপর দিয়ে, এখান দিয়ে আমাকে গিয়ে এজেসি বোস রোডে গড়িয়াহাট পার করে সোজা আমাকে এজেসি বোস রোড যেতে হবে। পাকসার কাছ 7 পয়েন্টের ওখান থেকে বাঁ দিয়ে ঢুকে যেতে হবে। তো আমরা এখন গড়িয়াহাট রোড ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। তো সামনে আমি আমার ভিডিওটা গিয়ে অফ করে দেবো ফ্লাইওভার থেকে নেমে, আর আপনাদের সঙ্গে সোজাসুজি দেখা হবে সেই এজেসি বোস রোডে গিয়ে। দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। সোজা ডান দিকে ঘুরে গিয়ে খাবারটা আবার বাঁ দিকে ঘুরে একটা ডেলিভারি দিতে হবে। তো দেখতে দেখতে এসে গেছি এজেসি বোস রোড, আর মা ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছে নিচ দিয়ে এজেসি বোস রোড। তো সিগন্যাল হয়ে গেছে, এখান থেকে গিয়ে আমরা এজেসি বোস রোডে ঢুকে গেলাম গুরুসরাই রোড থেকে। এবার আমাদের বাঁ দিকে ঘুরে যেতে হবে আবার এজেসি বোস রোডে, সামনে গিয়ে খাবারটা ডেলিভারি দিতে হবে 9 নম্বরে। তো এখানে হচ্ছে স্কুল আছে, তো বন্ধুরা এজেসি বোস রোড ফ্লাইওভারের পাশ দিয়ে চলে যাচ্ছি। মা ফ্লাইওভার থেকে এটা নেমে গেছে এজেসি বোস রোড দিয়ে, এটা দিয়ে সোজা শিয়ালদা চলে যাবে। আমাদের আরও আগে যেতে হবে, গিয়ে খাবারটা ডেলিভারি দিতে হবে। সামনেই আসছে শেক্সপিয়ার সরণি আর এজেসি বোস রোড ক্রসিং। তো এইখানে আমাদের খাবারটা ডেলিভারি দিতে হবে সামনে। তো চলুন বন্ধুরা এইখানে খাবারটা ডেলিভারি দিতে হবে এই কোনাতে 9 নম্বরে। এখানে ইথার ফিটার সব বাইকগুলো রয়েছে, ডাকুটির শোরুম এখানে আছে, এইসব বাইকগুলো দাঁড় করানো রয়েছে। চলে যাও, বেরিয়ে যাও। তো আমি হ্যাঁ এখানেই রাখি। তো চলুন বন্ধুরা লোকেশনে চলে এসেছি, এবার খাবারটা গিয়ে ডেলিভারি করে দিই। আইডিয়াল সেন্টার কোনটা? 5th ফ্লোরে যেতে হবে। চলুন ফ্লিপ করে গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে দিই। তার আগে হেলমেটটা খুলতে হবে, হেলমেটটা খুলে নিই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে যখন বেরিয়ে যাব তখন। তো বন্ধুরা এখন এখানেই রাখছি। তো বন্ধুরা অর্ডার ঢুকে গেছে, এখন যেতে হবে হলদিরামে। তো এখন যেতে হবে হলদিরাম বালিগঞ্জ পার্কে। তো বালিগঞ্জ পার্ক থেকে একটা অর্ডার পিক আপ করতে হবে। তো চলুন যাওয়া যাক নেক্সট অর্ডারের জন্য, গিয়ে অর্ডারটা পিক আপ করা যাক, তারপরে আবার কোথায় যেতে হবে। এখানে অর্ডারটা ডেলিভারি দেওয়া হয়ে গেল, 4 নম্বর অর্ডার হয়ে গেছে ডেলিভারি দেওয়া। 5 নম্বর অর্ডার ডেলিভারি পিক আপ করবার জন্যে আগে থেকে গিয়ে ঘুরে যেতে হবে।
কেটে তো যাবো না, এখান থেকে সামনে গিয়ে ঘুরে যাবো। এখান থেকে ঘুরে গিয়ে আমাকে নেক্সট অর্ডারটা পিক আপ করতে হবে বালিগঞ্জ পার্ক থেকে। তো এখানে রয়েছে বিগ হোন্ডার বিগ উইনের শোরুম। দারুণ দেখতে বাইকটাকে, কালারটা খুব সুন্দর করেছে। তো এখান দিয়ে দু তিনটে, আর একটু গিয়ে ডান দিকে গিয়ে ডান দিকে ঘুরে গেলে থিয়েটার রোডে রয়েছে ইয়ামাহার শোরুম। তো বন্ধুরা, তো চলুন বন্ধুরা যাওয়া যাক। তো চলুন বন্ধুরা বালিগঞ্জ পার্ক থেকে গিয়ে খাবারটা পিক আপ করে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে। এসে গেছি প্রায় কাছাকাছি ম্যাপ লোকেশনের। তো সিগন্যাল খোলা আছে, এখান দিয়ে সোজা ঢুকে যাব, গিয়ে হলদিরাম থেকে খাবারটা পিক আপ করে নেব। এই যে এখানে এসে গেছি, এখানেও ভিতরে নিয়ে যাওয়া যাবে না। এখান থেকে হেলমেটটা খুলে যেতে হবে, গিয়ে খাবারটাকে পিক আপ করতে হবে হলদিরাম থেকে। অর্ডার রেডি আছে, চলুন যাই, গিয়ে কোথা দিয়ে ঢুকতে হবে কে জানে, পেছন দিকে না, গিয়ে খাবারটা পিক আপ করি, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। পেছন দিক দিয়ে যেতে হবে, এখানে কাজ হচ্ছে। তো বন্ধুরা চলুন গিয়ে আগে খাবারটা পিক আপ করি হলদিরাম থেকে, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। তো বন্ধুরা অর্ডার পিক আপ করে নিয়েছি, যেতে হবে ওয়েস্ট চৌবাগা। তো চলুন যাওয়া যাক, আগে থেকে ঘুরে যেতে হবে। বন্ধুরা খাবার পিক আপ করে নিয়েছি, এখান থেকে ইউটার্ন মেরে যেতে হবে চৌবাগাতে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক, আপনাদের সঙ্গে দেখা হবে গিয়ে। লোকেশনে একদম আগে থেকে আমাদের ইউটার্ন মারতে হবে, ইউটার্ন নিয়ে যেতে হবে। এখান থেকে খালি আছে এখন, এখান থেকে ইউটার্ন নিয়ে নিয়ে সোজা চলে যাব। চলুন সিগন্যাল খেয়ে গেছি, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগে গিয়ে। তো বন্ধুরা এসে গেছি চৌবাগাতে, 900 মিটার গিয়ে খাবারটাকে ডেলিভারি দিতে হবে। চলুন যাওয়া যাক। कौन सा जगह में आ गया पता नहीं है। বন্ধুরা চলুন খাবারটা গিয়ে ডেলিভারি দিয়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। এসে গেছি চৌবাগাতে, আগে থেকে গিয়ে আমাকে বাঁ দিকে ঘুরে যেতে হবে। চলুন বন্ধুরা যাওয়া যাক। আগে খুব অবস্থা খারাপ ছিল আগে রাস্তাটা, সেই জন্য ওখান দিয়ে গেলাম না, হেভি জ্যাম ছিল। তো এখান দিয়ে চলুন, এখান দিয়ে যাওয়া যায়, রাস্তাটা পরিষ্কার আছে, লোক সংখ্যাও কম আছে এখানে। আর ওখানে মনে হয় চৌবাগা বাজার ফাজার কিছু একটা আছে ওইখানে, যার জন্য ওখানে অনেক ভিড়।
এখান থেকে বাঁ দিকে ঘুরে আবার ডান দিকে যেতে হবে। পুরো তপসিয়ার চামড়ার লেদারের এলাকা। বিল্ডিং গুলো বেশ প্ল্যান করে বানিয়েছে। ठीक जगह में आए हैं। हेलो, मैं जोमेटो से बोल रहा। हाँ 836/1 तो चौबागा अकबर डियारी। हाँ हाँ, तो मैं उसी का सामने आया था, कोलकाता पब्लिक स्कूल है ना, उसका अपोजिट में। हाँ उसी बिल्डिंग में सेकंड फ्लोर पे। इधर से गेट है ना, गली का अंदर से गेट है तो। अच्छा, फास्ट जो सीढ़ी है उधर से। हाँ, अंधेरा है। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমাকে ক্যাশ দিয়ে ব্লক করে দিয়েছে, তো আমি ক্যাশ জমা দিয়েছি কিন্তু এখনও খোলেনি। তো যদি খোলে তাহলে আমি কাজ করতে পারবো, আর না হলে আজকের মতন এখানে স্টপ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ।